আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রেসিপিতে আছে সয়াবিনের কোপ্তা কাবাব। আর এই কাবাব বানানোর জন্য আমি একটা পাত্রে কিছুটা গরম পানি নিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সয়াবিন। এখন ঢাকনা চাপা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। তো 10 মিনিট পর দেখুন সয়াবিনগুলো আগের থেকে অনেকটাই ফুলে গেছে। এখন আমি এগুলো ছেঁকে অন্য একটা পাত্রে তুলে নেব। তো এভাবে সয়াবিনগুলো সব ছেঁকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। এবার ওই পাত্রের মধ্যে আমি কিছুটা ঠান্ডা পানি দিয়ে সয়াবিনগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। তো এভাবে ভালো করে সয়াবিনগুলো ধুয়ে নিচ্ছি আর এইভাবে চেপে চেপে এক্সট্রা পানিটা বের করে নিতে হবে। তো সমস্ত সয়াবিনগুলো আমি এইভাবে একই প্রসেসে ভালোভাবে ধুয়ে এক্সট্রা পানিটা বের করে নিচ্ছি। তো দেখুন সব সয়াবিনগুলো এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এগুলো আমি বেটে নেব। তো খুব একটা মিহি করে বাটতে হবে না, একটু গোটা গোটা মতো থাকবে, এভাবেই বেটে নিতে হবে। এখন একটা মিক্সিং বোলের মধ্যে আমি সয়াবিনগুলো ঢেলে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ ভর্তি ভর্তি আদা ও রসুন বাটা, পরিমাণ মতো লবণ, দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো কারণ আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর দিলাম হলুদ গুঁড়ো, এখানে দিলাম ভেজে নেওয়া জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যদি আপনারা ঝাল পছন্দ করেন তাহলে আর একটু বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন অথবা চিলি ফ্লেক্স দিতে পারেন। এবার আমি 2 চামচ বেসন দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আবার আমি 1 চামচ বেসন দিলাম। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে, এখানে কোনো জল ব্যবহার করা যাবে না। এবার হাতের মধ্যে কিছুটা তুলে নিয়ে এভাবে গোল করে একটা বলের আকারে শেপ দিয়ে দিতে হবে। এবার 2 হাতে করে প্রেস করে এভাবে চ্যাপটা করে নিতে হবে। এভাবে আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি। তো প্রতিটা কাবাব এইভাবেই তৈরি করে নিতে হবে। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে একটা একটা করে কাবাব দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রাখতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে, না হলে কিন্তু উপরটা শক্ত হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো সমস্ত কাবাবগুলো আমি ভেজে নিয়েছি, এখন আমি এগুলো তুলে নিচ্ছি একটা পাত্রে। মাছ মাংস বাড়িতে না থাকলে এইভাবে একবার সয়াবিনের কাবাব ট্রাই করে দেখতে পারেন, সবাই খুব পছন্দ করবে। এটা দেখে কেউ বলবে না যে এটা মাংস নয়, সয়াবিন থেকে তৈরি। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।